اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومأوانا وملجانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين آمنت بالله صدق الله مولانا العظيم وعليكم السلام চা একটু পরে দিয়ে একটু পরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি প্রতি মাসের প্রথম জুমায় মাগরিব থেকে এশা পর্যন্ত চির পবিত্র আল্লাহ তাআলার পবিত্র দ্বীনের পবিত্র আলোচনা হয়ে থাকে। সেই ধারাবাহিক আলোচনা আজকে মাসিক আলোচনা আল্লাহর রহমতের উপরে ভরসা করে শুরু করতেছি। আল্লাহ পাকের যত ইবাদত আমরা করি আল্লাহর মেহেরবানিতে
সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হলো সালাত, যেটাকে আমাদের ভাষায় নামাজ বলি, আরবি ভাষায় কোরআনের ভাষায় সালাত বলা হয়। সালাত আল্লাহ পাকের প্রিয়তম ইবাদত। সালাত আদায়ের মাধ্যমে মানুষ আল্লাহ পাকের দ্রুত নৈকট্য লাভ করতে পারে। সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। সালাত আদায়ের মাধ্যমে বিশ্বজগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানুষের সম্পর্ক কায়েম হয়। অনেক আগে একবার স্মরণ করিয়ে দিয়েছিলাম, ইবাদত তিন প্রকার: মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত। যে কোনো ইবাদতই করুক এই তিনটার ভিতরেই সীমাবদ্ধ। হয়তো ইবাদতটি মৌখিক ইবাদত হবে, যেমন কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দুরূদ শরীফ, এসব হলো মৌখিক ইবাদত। দ্বিতীয় প্রকার ইবাদত শারীরিক ইবাদত। তৃতীয় প্রকার ইবাদত হলো আর্থিক ইবাদত। শারীরিক ইবাদত নামাজ, রোজা, হজ, এগুলি যেমন শারীরিক ইবাদত, আবার মৌখিক ইবাদত, মৌখিক ইবাদত দুইটাই নামাজের ভিতরে আছে। সালাত আদায় করতে গিয়ে রুকু, সেজদায় ওঠা বসা শারীরিক একটু পরিশ্রম হয়। আবার সালাতের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করতে হয়, রুকুতে সেজদায় বিশেষ বিশেষ তাসবিহ পাঠ করতে হয়। সালাত আদায়ের ভিতরে শারীরিক ইবাদতও পাওয়া যায়, মৌখিক ইবাদতও পাওয়া যায়। আর হজ এমন একটি ইবাদত, তিন প্রকার ইবাদত তার মধ্যে পাওয়া যায়: মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত। হজ সম্পর্কে আমরা যারা জানি, হজের এহরাম বাঁধতে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, এবং পুরা রাস্তায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে হয়। কাবাগরের তাওয়াফ করার আগ পর্যন্ত সবাই লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা জপতে হয়। 8 তারিখ থেকে হজ শুরু হয়। হজের এহরাম বেঁধে লাব্বাইক বলতে বলতে মিনায় যায়, লাব্বাইক বলতে বলতে মিনার থেকে আরাফায় যায়, লাব্বাইক পড়তে পড়তে আরাফাত থেকে মুজদালিফায় আসে, মুজদালিফার থেকে লাব্বাইক বলতে বলতে আবার মিনায় আসে 10 তারিখ। 10 তারিখ বড় শয়তানকে পাথর মারার আগ পর্যন্ত হাজী সাহেবগড় জবান দিয়া এ লাব্বাইক জারি থাকে। এটা মৌখিক ইবাদত। আর হজের ভিতরে আর্থিক ইবাদত, এটা সবারই জানা আছে। বর্তমানে 5-6 লাখ টাকা লাগে, অনেক অর্থ। আর হজের মধ্যে শারীরিক ইবাদত, যারা হজে গেছেন তারা তো ভালো করে জানেন শারীরিক ইবাদত কাকে বলে। 8, 9, 10, 11, 12 শুধু দৌড়াদৌড়ি, ছোটাছুটি। আল্লাহর ঘর তাওয়াফ করবে, 7 চক্কর দিবে, কত পরিশ্রম। সাফা মারওয়ার সাই 7 চক্কর দিবে। মিনার থেকে আরাফা, আরাফাত থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে আবার মিনায়।
আবার মিনার থেকে মক্কায় ফরজ তওয়াফ করার জন্য। শারীরিক পরিশ্রম কাকে বলে? কাজে পবিত্র হজ ইবাদতের মধ্যে তিন প্রকার ইবাদত পাওয়া যায়: মৌখিক ইবাদত, আর্থিক ইবাদত, শারীরিক ইবাদত। আর যাকাত, কুরবানি এটা পুরাপুরি আর্থিক ইবাদত। দান, খেরাত, সাদকা এগুলো পুরাপুরি আর্থিক ইবাদত। আমরা আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত সালাতের আলোচনা করতেছি, গত মাসও করেছিলাম, যে সালাত আদায়ের ভিতরে মৌখিক ইবাদতও শামিল, শারীরিক ইবাদতও শামিল। গত সপ্তাহে বলেছিলাম, গত মাসের আলোচনার একটা বিশেষ অংশ ছিল আমরা যে সালাত আদায় করি, শ্রেষ্ঠ ইবাদত, এই ইবাদতটির দুইটা জিনিসের সমন্বয়ে ইবাদত। একটা হলো ইবাদতের দেহ, বডি, আরেকটা হলো ইবাদতের রূহ বা প্রাণ। কোরআন ও হাদিসের পরিভাষায়, ইসলামী পরিভাষায় সালাতের যে রূহ বা প্রাণ, এটাকে খুশু বলা হয়। রুকু, সেজদা, কিয়াম, বসা, কিরাত, তাসবিহ, দুরূদ শরীফ পাঠ করা, এগুলি হলো সালাতের দেহ। আর সালাতের রূহ বা প্রাণ হইল খুশু। রূহ এবং বডি, দেহ, এই দুইটার সমন্বয় হইল ইবাদতটি। দুইটার কোনো একটা অনুপস্থিত থাকলে, যে কোনো একটা অনুপস্থিত থাকলে এটা ইবাদত হয় না, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ইবাদত হবে না। রুকু, সেজদা সবটি আছে, কিন্তু রূহ নাই। রূহ ছাড়া ইবাদত, এটা কেমন? কোনো একজন বাদশাহ আপনাকে বলছে, আমাকে একটা গোলাম দাও কাজকর্ম করার জন্য। তা আপনি গোলাম দিলেন, একটা রূহ ছাড়া মৃত গোলাম, লাশ দিলেন। এটাকে বাদশাহ কবুল করবে, গ্রহণ করবে? কোশ্চেন কেন করে? এর দ্বারা, লাশের দ্বারা কোনো কাজ হয়? আমরা যে ইবাদতই করি, আমাদের এই ইবাদত একটা উপহার। এই উপহারটি রাব্বুল আলামিনকে দেই আমরা। সালাতের ভিতরে যদি দুইটা জিনিস একসাথে থাকে, সালাতের দেহ, সালাতের রূহ, তখন হবে এটা জিন্দা ইবাদত। আর যদি সালাত আদায় করলো, রুকু সেজদা করলো, সেখানে রূহ নাই, খুশু নাই, তো এটা মুর্দা ইবাদত হবে। খুশু কাকে বলে গত মাসে আর কিছু আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ। সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত, তাকবীরে তাহরিমাত থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত পুরা সময়টুকু মানুষের দিল, মন, অন্তরটা রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত রাখা, যোগাযোগ, আল্লাহর সাথে যোগাযোগ রাখা, এটাকে খুশু বলা হয়।
খুশু বাংলাতে বলা হয় এটাকে নামাজের প্রাণ। প্রাণওয়ালা খুশুওয়ালা নামাজ আদায় কীভাবে করব, একটা সহজ পদ্ধতি আল্লাহর রাসূল উম্মতকে বলে দিয়ে গেছে। সহজ পদ্ধতিটা হইল এই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন সালাত আদায় করবে, যতক্ষণ সালাতের মধ্যে থাকবে, মনে মনে কল্পনা করবে, ভাববে, এটাই হয়তো আমার জিন্দেগির সর্বশেষ সালাত। এই যে মাগরিবের নামাজ আদায় করলাম আল্লাহর তৌফিকে, এশার নামাজ যে আমরা আদায় করতে পারবো গ্যারান্টি নাই। আজকে মাগরিব নামাজ আদায় করলাম আমরা সবাই একসাথে, আগামীকাল মাগরিব নামাজ আবার একসাথে করবো, এটা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না। কারণ এরকম ঘটনা আমার আপনার সামনে বহুত আছে। একটা মৃত্যুর সংবাদ পাইলে আমরা বলি, হায় হায় উনি চলে গেলেন, কাল কেন একসাথে নামাজ পড়লাম। আরে সকালে না একসাথে চা খাইলাম, বলি না এরকম, এমন ঘটনা ঘটে। মৃত্যু জোয়ান বুড়া চিনে না, সুস্থ অসুস্থ চিনে না। যার বিদায়ের সময় আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, সেই নির্ধারিত সময়ে মালাকুল মউত এসে পৌঁছবে, হাজির হয়ে যাবে। কিন্তু এই কথা ভাবতে ভাবাটা কিন্তু অযৌক্তিক না। আমি যে এখন সালাত আদায় করতেছি, এটাই হয়তো আমার জিন্দেগির শেষ সালাত। আর এই কল্পনা, এই নেক চিন্তা ভাবনা করে যখন সালাতে কেউ দাঁড়ায় যে এটা হয়তো আমার জীবনের শেষ সালাত, তখন তার এই সালাতের ওজনটা কেমন হবে, কোয়ালিটিটা কেমন হবে। আল্লাহ রাসূল সহজ একটা ব্যবস্থা দিয়েছেন আমাদেরকে। সালাত আদায়ের ভিতরে এইভাবে রূহ আসবে যদি এই চিন্তাটা করে সালাত আদায় করো। আর একটা বলেছিলাম যে সালাত আদায়ের ভিতরে কতগুলি আমল আছে ফরজ, কতগুলি আমল আছে ওয়াজিব, কতগুলি আমল আছে সুন্নত, কতগুলি আমল আছে নফল মুস্তাহাব। যখন যে আমলটা করব, এই আমলটা কি আমল করতে যাচ্ছি, এটা চিন্তা করলে ইনশাআল্লাহ নামাজের বাহিরের কোনো বিষয়, ব্যক্তিগত, পারিবারিক, অফিসিয়াল, দুনিয়ার কোনো চিন্তা প্রবেশ করার আর সুযোগ থাকবে না। সালাত আদায় করার পূর্বে ওযু করতে হয়, এটা আমরা সবাই জানি এবং ওযু করি। ওযু কেন করি, এই চিন্তাটা ওযু করার সময় করি। কেন ওযু করি? ওযু করলে দেহ জগৎটা পবিত্র হয়। দেহ জগৎটাকে পবিত্র বানাইবার একটি ব্যবস্থা আল্লাহ পাক দিয়েছেন। দেহ জগৎকে পবিত্র কেন করব? আমি যে এখন চিরপবিত্র আল্লাহর সামনে দাঁড়াব, আমি যার সামনে দাঁড়াবো, যাকে ইবাদতটি উপহার দেব, তিনি চিরপবিত্র। আরেকটা কথা প্রায় অনেকবার বলেছি আপনাদেরকে, যারা নিয়মিত ছিলেন,
আমি এখন সালাত আদায় করব মানে কি, বিশ্ব জগতের যিনি মালিক আর বাদশাহ তার সাথে আমি সাক্ষাৎ করব, এই কল্পনা করতে হবে। আমি এখন সালাত আদায় করব সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিকারী হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি কিছু সময় কথা বলব। সালাত আদায় করার দুইটা অর্থ বললাম, একটা হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করা, আর একটা হলো আল্লাহর সাথে কিছু সময় কথোপকথন। যেহেতু আমি রাব্বুল আলামিন চিরপবিত্র আল্লাহর সাথে সাক্ষাৎ করব, চিরপবিত্র আল্লাহর সাথে আমি কিছু কথা বলবো, কাজেই আমাকে পবিত্র বানাইতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। আর এই পবিত্রতা অর্জন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটি সহজ ব্যবস্থা দিয়েছেন। কোরআন শরীফের ৬ষ্ঠ পারায় সূরা মাইদায় আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ইমানদার বান্দা বান্দিগণ, ইমানদার মানে কি, যে আল্লাহর সম্পর্কে ঈমান রাখে, বিশ্বাস রাখে। ইমানদারদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ইমানদার বান্দা বান্দিগণ, ইযা কুমতুম ইলা সালাতি, যখন তোমরা আমি চিরপবিত্র আল্লাহর সামনে দাঁড়াইতে চাও, দণ্ডায়মান হতে চাও, নামাজ আদায় করতে চাও, তাহলে তুমি পবিত্র হয়ে আসো, পবিত্র হয়ে আমার সাথে সাক্ষাৎ করো। কিভাবে পবিত্র, দেহ জগৎকে কিভাবে পবিত্র বানাবো, কত সহজ ব্যবস্থা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। 3টা অঙ্গ ধৌত করো আর একটা অঙ্গ মাসা করো, 4টা কাজ করো। ইযা কুমতুম ইলা সালাতি, যখন সালাত আদায়ের জন্য বিশ্বজগতের মালিকের সামনে দাঁড়াবে, তখন তার আগে তুমি প্রস্তুতি স্বরূপ ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমার মুখমণ্ডলটা, চেহারাটা তুমি ধুয়ে নাও। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, 2 হাতের কোণের উপর পর্যন্ত ধুয়ে নাও। আর যে হাত দিয়া, যেই ভিজা হাত দিয়া মুখ এবং চেহারা এবং হাত ধুইছো, এই ভিজা হাতটা দিয়েই ওয়ামসাহু বিরুউসিকুম, তোমার মাথাটা তুমি মোছা করে নাও। মাথাটা ধৌত করতে বলেন নাই, ভিজাইতে বলেন নাই, কত সহজ। ভিজা হাত দিয়ে মাথাটা একটা মুছে দাও। ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর 4 নম্বর 2 পায়ের টাকনুর উপর পর্যন্ত 2টা পা ধুয়ে নাও। বান্দা, তুমি যদি এই 4টা কাজ করো, 3টা অঙ্গ ধোবে আর একটা মোছা করবে, তাহলে আমি আল্লাহ তোমাকে, তুমি যে পবিত্র হয়েছ, পবিত্রতার ভিসা দিয়ে দেবো আমি তোমাকে, এখন আমার সাথে সাক্ষাৎ করতে পারো। কত সহজ ব্যবস্থা দিয়েছেন। তুমি 4টা কাজ করো, আমি তোমাকে পবিত্রতার ভিসা দিয়ে দেব, আমার সাথে সাক্ষাৎ করার অনুমতি দিয়ে দেব। কথার কথা বলছি, যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য পবিত্রতার ব্যবস্থাটা যদি এমন থাকতো, কথার কথা বলছি, আমার সাথে সাক্ষাৎ করবো, আমি চিরপবিত্র, আমি সুবহান,
আমি রাব্বুল আরশিল আজিম, আমার সাথে সাক্ষাৎ করতে হইলে জমজমের পানি দিয়ে গোসল করতে হবে। বললে তো কিছু করার ছিল না, কত কঠিন হয়ে যেত না। বিশেষ করে আমরা যারা ৩,৫০০ মাইল দূরে আছি মক্কা শরীফ থেকে, আমাদের জন্য কত কঠিন হয়ে যেত। আল্লাহ এত সহজ করে দিয়েছেন, জমজমের পানি লাগবে না। এই বৃষ্টির পানিকে আল্লাহ কোরআন শরীফে বলছেন মা আন তাহুরা, পবিত্র পানি। মা আন তাহুরা, পবিত্র পানি। এই পানির, পবিত্র পানি দিয়ে 3টা অঙ্গ ধৌত করো আর মাথাটা মাসাহ করো। আল্লাহ পাকের এক একটা হুকুমের মধ্যে দয়া মায়া ভর্তি, দয়া মিশ্রিত, মায়া মমতা মিশ্রিত হুকুম সবার জন্য সহজ করে দিলেন। 3টা অঙ্গ ধৌত করো আর মাথাটা মাসাহ করো। বান্দা তুমি 4টা কাজ করো, আমি তোমাকে পবিত্রতার ভিসা দিয়ে দিব, আল্লাহর সাথে সাক্ষাৎ করার অনুমতি দিয়ে দিবেন। আল্লাহর ওলি বুজুর্গ যারা আল্লাহর খুব প্রিয়, তাদেরকে দেখেছি ওযু করার সময় তারা চেহারা পরিবর্তন, আচার উচ্চারণ পরিবর্তন। মানে ওযুর ভিতরে খুশুর কাজ শুরু হয়ে গেছে। খুশু মানে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আল্লাহর ধ্যান করা, এটাই তো খুশু। আমি রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করব, আমার পবিত্রতাটা, ওযুটা যত উন্নত মানের হবে, চিরপবিত্র আল্লাহর সাথে আমার সাক্ষাৎটা উন্নত মানের, তত উন্নত মানের হবে। পবিত্রতাটা উন্নত মানের হয় কিভাবে? পবিত্রতাটা উন্নত মানের পবিত্রতা হবে কখন? যখন ওযুর আমলের ভিতরে সুন্নতের উপস্থিত থাকবে। যার ওযুর ভিতরে যত বেশি সুন্নত উপস্থিত থাকবে, তার ওযুটা তত উন্নত মানের পবিত্রতা হবে। উন্নত মানের পবিত্রতা অর্জন করতে হলে আমাকে আপনাকে শিখতে হবে, জানতে হবে ওযুর ভিতরে কয়টা সুন্নত জানতে হবে। যেই ওযুর ভিতরে, যেই পবিত্রতা অর্জনের আমলের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত বেশি সুন্নত উপস্থিত থাকবে, সেই পবিত্রতাটা হবে তত বেশি উন্নত। যার পবিত্রতা যত উন্নত মানের হবে, চিরপবিত্র আল্লাহর সাথে সাক্ষাৎটাও কি হবে, সে উন্নত মানের হবে। আমার উস্তাদ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইকে দেখেছি, বারবার দেখেছি, যখন তিনি উযু করতেন উনি যেন অন্য কোনো জগতে চলে গেছেন। উযু করে এখন মসজিদে যাবেন, তিনি ওই সাধারণ মুসল্লিদের মতো হাউজের পাড়ায় উযু করতেন লালবাগ মাদ্রাসায়। কেউ যে অনেকে দূর দূরান্ত থেকে আসে হুজুরের সাথে একটু সালাম মুসাফা করতে, দাঁড়ায় দেখে উযু করে যখন মসজিদে যাবে, সালাম মুসাফা করতেন দেখতি, কিন্তু বিরক্তির সাথে। ওনার হালাতের দ্বারা এরকম বোঝাচ্ছেন, মুখে কিছু বলেন না, তুমি মুসাফা করে আর সময় পাইলা না, আমি এখন রব্বুল্লাহ আবার মালিকের সাথে সাক্ষাৎ করতে যাব, আমি আমার মালিকের সাথে এখন সাক্ষাৎ করতে যাব, আর সময় পাইছিল না। মানে এই ভাবটা বোঝা যায়।
তারা অজু করার সময়ে অজুর ভিতরে, এই অজুর আমলের ভিতরেই খুশু শুরু হয়ে যায়, আন্তরিকতা, একাগ্রতা। এই জন্য তারা অজু করার সময় কি কি নবীর সুন্নত আছে, সুন্নতগুলো পালন করে অজু করেন, যাতে করে অজুটা, পবিত্রতাটা উন্নত মানের হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আজান হইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে এরকম আচরণ করতেন, মানে আমাদের চিনিনি না, আমাদেরকে চিনিনি না। তার প্রস্তুতি, তার এই কথাগুলির দ্বারা বোঝা যায় তারা সালাত আদায়ের আগের থেকেই খুশু, একাগ্রতা, দিলের কাঁটাটা কম্পাসের কাঁটার মতো আল্লাহর দিকে থাকে। এই ওযুর থেকে শুরু হয়ে যায়, আর নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা সালাতের ভিতরে মনের কাঁটাটা, সম্পর্কটা রাব্বুল আলামিনের সাথে রাখা, এটার নাম হলো খুশু। এটাই হলো নামাজের প্রাণ, রূহ। আমি যে আলোচনাটা আপনাদের সামনে আল্লাহর মেহেরবানিতে শুরু করছি, গত মাসেও বলেছিলাম, আমার এই আলোচনার উদ্দেশ্য আমি আমার নিজের জন্য এবং আপনাদের জন্য রূহওয়ালা, প্রাণওয়ালা সালাত আমরা কিভাবে আদায় করব তার একটা প্রস্তুতি। এইগুলি আলোচনা করলে, আলোচনা শুনলে আশা করি আমাদের মনের মধ্যে একটা প্রস্তুতির নেক অভ্যাস জারি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনার ছোট সময় মক্তবে যখন পড়ি, 70 বছর আগের কথা বলছি, মক্তবে যখন পড়ি তখন তো সব কথা বুঝি নাই, মুখস্থ করছি খালি। উস্তাদজি আমাদের মুখস্থ করাইছেন নামাজের বাহিরে কয়টা ফরজ, জাগা পাক, জামা পাক, শরীর পাক, এগুলি মুখস্থ করছি আমরা। পরে কোরআন হাদিস পড়ে দেখি, আরে এটা কি সত্যি কোরআন শরীফে আছে? তখন তো আর কোরআন শরীফের রেফারেন্স দেন নাই, কারণ মক্তবের ছাত্র। ক্লাস 2-3 ক্লাসে যদি কোনো শিক্ষক 9-10 আলোচনা করে তাহলে উনি তো আদর্শ শিক্ষক হলেন না, ছাত্ররা কিছুই বুঝবে না। আমরা তখন আসলে মুখস্থ করছি, জাগা পাক, জামা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, এগুলি আমাদের বাইরের ফরজ। কোরআন শরীফ তেলাওয়াত পরে মাদ্রাসায় পড়ে সূরা মুদ্দাসসির যখন পড়ি 29 পারায়, তখন দেখি যে ওয়াসিয়াবাকা ফাতাহির, তুমি যে লেবাসটা পরে আমার সামনে দাঁড়াবে সেটা পবিত্র করো। ওই জামা পাক এসে গেছে এখানে। যেখানে দাঁড়াবো জায়গাটাও কি হতে হবে? পবিত্র হইতে হবে। চির পবিত্র আল্লাহর সাথে সাক্ষাৎ করব যেখানে দাঁড়িয়ে, সেটাও পবিত্র হইতে হবে। যেই লেবাসটা ধারণ করে চির পবিত্র আল্লাহর সামনে দাঁড়াবো, সেই লেবাসটাও কি হইতে হবে? পবিত্র হইতে হবে। মনটাও পবিত্র রাখতে হবে।
দেহটা দেহ জগৎটাকে পবিত্র বানাইবার যে ব্যবস্থা আল্লাহ দিয়েছেন, 4টা কাজ একটু আগে বললাম কোরআন শরীফ থেকে। আমার সম্মানিত উস্তাদগণের থেকে আমি শিখেছি এই 4টা কাজ করলে তো দেহ জগৎ পবিত্র হয়ে যায়। আমাদেরকে ক্লাসে শিখেছেন ওযু করার পরে যখন মসজিদের দিকে যাবে তখন চুপে চুপে তুমি আল্লাহর সাথে কিছু কথা বলো। আল্লাহকে বলো, হে আল্লাহ, আপনার নিয়ম অনুযায়ী 3টি অঙ্গ ধৌত করে ধুয়েছি, মাথাটা মাসা করছি, আপনার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী এই 4টা কাজ করে দেহ জগৎটাকে তো পবিত্র বানাইলাম। আরেক জায়গার মধ্যে আমার হাত নাই, সেটা হলো আমার কলব, আমার দিল, আমার অন্তর, সেখানে আমার হাত নাই। আপনি দয়া করে আমার অন্তরটাও পবিত্র বানাই দেন। উস্তাদের কাছ থেকে এটা শিখেছি আলহামদুলিল্লাহ। এ কথাটা কেন বলবো আল্লাহকে ওযু করার পরে? আল্লাহ দেহ জগৎকে তো পবিত্র বানিয়েছি আপনার ফর্মুলা মতে, এখন মনটাকে আপনি পবিত্র বানাই দেন। আমার দেহের মালিকও আপনি, আমার মনের মালিকও আপনি। উদ্দেশ্য কি, কেন দরখাস্ত? আমি চাই পবিত্র দেহ পবিত্র অন্তর নিয়ে আপনার চিরপবিত্র আপনার সামনে দাঁড়াইতে। এই ধরনের দরখাস্ত করলে আল্লাহ যে কি খুশি হন, আল্লাহ খুশিতে বাগ হয়ে যান। আল্লাহ খুশি হন, দরখাস্তটা সাথে সাথে মঞ্জুর করে ফেলেন, মনটাকে আল্লাহ পবিত্র বানাই দেন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হে আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন। ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, উত্তম রূপে পবিত্রতা অর্জন যারা করে তাদের মধ্যে আমাকে শামিল করুন। কি সুন্দর দোয়া! তার বিনা না পারলে ওই যে হুজুর আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ তুমি মনের মালিক, মনটা পবিত্র বানাই দাও। এই কথাটা বলতে তো টাকা পয়সা লাগে না, হ্যাঁ, শারীরিক কোনো পরিশ্রমও নাই, হ্যাঁ, একটা মন লাগে শুধু। তো আমি আপনাদের সামনে এই কথাগুলি পেশ করতেছি। আমরা উযু করব সুন্নত তরিকায়। আগামী মাসে যদি আল্লাহ তৌফিক দান করেন, উযুতে কয়টা সুন্নত, কি কি সুন্নত, এগুলি আলোচনা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন, হায়াতে বাঁচিয়ে রাখেন। তো উযু তো করি আমরা সবাই, এই নিয়মেই করি। উযু করার পরে যে আমার উস্তাদের কাছে যে দোয়াটা শিখেছি, যে দরখাস্তটি শিখেছি, এটা আপনাদেরকে শিখিয়ে দিলাম। আমরা এখন থেকে এটা শুরু করবো ইনশাআল্লাহ। উযু করে বাসার থেকে মসজিদে যাওয়ার সময় বা মসজিদের হাওজে উযু করে মসজিদে প্রবেশ করার সময় আল্লাহর সাথে বলবো, আল্লাহ আপনার তরিকা পদ্ধতি, শিখানো পদ্ধতি মতে আমার দেহ জগৎকে পবিত্র বানিয়েছি, আপনি দয়া করে মেহেরবানি করে আমার অন্তরটাকে আপনি পবিত্র বানিয়ে দেন। আমি পবিত্র মন আর পবিত্র দেহ নিয়ে আপনি চিরপবিত্র আপনার সামনে আমি দাঁড়াইতে চাই, সাক্ষাৎ করতে চাই। তারপরে জাই নামাজ বলতে ওই যেটা কিনা আনে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ, ওইটা না, ওইটাই না। যে জায়গায় দাঁড়াবো, এখানে দাঁড়াবো, এখানে তো জাই নামাজ, এটাই আমাদের জাই নামাজ। জাই নামাজ, নামাজ আদায়ের জায়গা। যখন জাই নামাজে দাঁড়াবো তখন আমরা সবাই লক্ষ্য রাখবো, আমি এখন আমার জন্য এখন কটা আমল, কি কি আমল, আমার কয়েকটি ফরজ আমল
একসাথে হইতেছে, আমি কেবলামুখী হয়ে দাঁড়াইলাম, একটা ফরজ আমল। নিয়ত করা এটা আরেকটা ফরজ আমল। এই দাঁড়ানো অবস্থায় নিয়ত করতে হবে, এই বাসায় নিয়ত করলে হবে না, দাঁড়ানো অবস্থায় নিয়ত করতে হবে। আমরা ছোট সময় বক্তব্যে কোনো কষ্ট করে পড়ছি, তখন বুঝি নাই, আর উস্তাদও আমাদেরকে সে বুঝতে দেন নাই। নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সালাতুল মাগরিব ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যত নামাজ আছে সবটির নিয়ত মুখস্থ করাইছে আরবিতে। পরে তা জেনে দেখি যে না, এটা নিয়ত আরবিতে না বললেও চলে। নিয়ত এটা দিলের আমল, মুখের আমল না, জবানের আমল না। শুধু মনে কল্পনা করা যায় নামাজে দাঁড়ায়া আমি এখন মাগরিবের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, নামাজটা কি মার্কা, ফরজ মার্কা না ওয়াজিব না সুন্নত, এটা আর কয় রাকাত বিশিষ্ট, বস এই কথাটা কল্পনা থাকা, এটাই নিয়ত, এটাই ফরজ। বাকি কেউ যদি নামাইতোয়ান পুরাটা পরে আপনার বাধা দিয়েন না, তাহলে মনটা খারাপ করেন না। সারা জীবন পড়ে আসছি নামাইতোয়ান পড়ে, বাধা দিয়েন না। কারণ সে নামাইতোয়ানের আরবি অর্থটা যদি জানা নাও থাকে, অন্তত নামাইতোয়ান আরবিতে বলতে গিয়ে তার কথার ভিতর দিয়ে নামাইতোয়ান উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সালাতুল মাগরিব, মাগরিবের 3 রাকাত আমি পড়তেছি, এই কথাগুলো তো আসতে পারে। অনেকে খুব কড়া বাধা দেয় যে বেদাত, কেউ আছে আর কি, ইউটিউবে দেখা যায়, কড়া বাধা দেয় যে আরবিতে নিয়ত করা বেদাত। তো মর্মার্থটা দিলের মেঝে রাখা, আমি কোন নামাজটা পড়তেছি, আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, বাস এটা দিলের মধ্যে রেখে আল্লাহু আকবার বলা, এই দিলের মধ্যে এই কল্পনাটা থাকা, এটা নিয়ত, এই নিয়তটা ফরজ। কেবলামুখী হইলাম, এটা দ্বিতীয় ফরজ। এরপর আল্লাহু আকবার যে বললাম, এটা আরেকটা ফরজ। কয়েকটা ফরজ কাজ একসাথে। হ্যাঁ, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলার সময় পুরুষরা 2 হাত কান পর্যন্ত উঠাবে আর মহিলারা কাঁধ পর্যন্ত উঠাবে। আমি হাত উঠাবো কেন? হাত উঠানো কান পর্যন্ত বা কাঁধ পর্যন্ত একটা আমল, একটা কাজ, এটা করব কেন? এটা সুন্নত, এটা সুন্নত মনে করেই করতে হবে, এটা ফরজ না, এটা ওয়াজিব না, এটা সুন্নত। আমি হাত উঠাইতেছি, এটা সুন্নত। এই প্রত্যেকটা আমলের সময় যদি এই নিয়তটা থাকে, আমি এটা কি করতেছি, এটা ফরজ আমল করতেছি নাকি সুন্নত আমল করতেছি না ওয়াজিব আমল করতেছি, ইনশাল্লাহ প্রতিটি আমলের দিকে আমলটা কোন ধরনের এটা মনে থাকলে ইনশাল্লাহ সামাজিক কথা, সাংসারিক কথাবার্তা, অফিসিয়াল কথাবার্তা নামাজের ভিতরে প্রবেশ করার সুযোগ নাই। আর এভাবে খুশু এসে দেবে, নামাজের প্রাণ এসে দেবে। তারপরে হাত বাঁধা, এটা সুন্নত। এখন হাত বাঁধা নাভির উপরে বাঁধবে না বুকে বাঁধবে, এটা নিয়ে মতবিরোধ আছে। আমার মতবিরোধী আলোচনা করব না, প্রত্যেকটার পক্ষে দলিল আছে, এগুলি নিয়ে আলোচনা করব না, ঝগড়া করব না, কোনো সময় ঝগড়া করব না। আমি যেটা করি, আমার পাশে যিনি আছে এটা অন্যটা করতেছেন, কেউ হাত বুকে বাঁধতেছে, কেউ, তো অপরজনকে আমি দীক্ষা দেব না, খোঁচা দিব না, কিছু করব না। তো
কেবলামুখী হয়ে দাঁড়াইলাম, একটা ফরজ, নিয়ত করলাম দুইটা ফরজ, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার উচ্চারণ করলাম, এটা আরেকটা ফরজ, হাত উঠাইলাম কান পর্যন্ত, এটা একটা সুন্নত, হাত বাঁধলাম, এটা আরেকটা সুন্নত। তারপরে যে আমলটা করব এটা কি, এটা আগে থেকে ভাবো, এটা আমি সুন্নত আমল করতেছি, সানা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা, সাদিয়া সানা, সারা মানে আল্লাহর প্রশংসা। নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতে হয়। দেখেন এই যে আল্লাহর সানা পড়ি, আমরা আল্লাহর প্রশংসা করি, এই প্রশংসাটাই শুরু হয়ে গেছে আল্লাহর সাথে আমাদের কথাবার্তা। অর্থ জানি না দেখে আমরা বুঝি না, আল্লাহর সাথে কথোপকথন শুরু হয়ে গেল, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, হে আল্লাহ, হে আল্লাহ। এই কথাটা কখন বলবে হে আল্লাহ? যখন আমার জানি, আমার বিশ্বাস যে আল্লাহ আমার কাছে সাথে আছেন। হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ। আমি ঘোষণা করতেছি সমস্ত প্রশংসা সহ আপনি চিরপবিত্র, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এই কথাটা কাকে বললাম? প্রশংসাটা আল্লাহর করলাম, আল্লাহকে বললাম, আল্লাহর সাথে কথা শুরু হয়ে গেল। ওয়া তাবারাকা ইসমুকা, আল্লাহ, হে আল্লাহ, আপনার যেই নামটি উচ্চারণ করে নামাজে প্রবেশ করছি, আল্লাহু আকবার, আপনার এই আল্লাহ নামটি বড় বরকতময়। কাকে বলছি? আল্লাহকে বলছি। ওয়া তাবারাকা ইসমুকা, আপনার এই নামটি বড় বরকতময়। আলেমদের কাছে নিশ্চয়ই শুনেছেন, এত বরকত আল্লাহর নাম উচ্চারণটা। কিয়ামত যখন হবে, পৃথিবীটা যখন আসমান জমিন আল্লাহ ধ্বংস করে ফেলবেন, তা ওই সময় সারা বিশ্বের মানুষ সবাই কাফের হয়ে দেবে, সবাই কাফের। একজন ইমানদার থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন থাকবে, তাও জঙ্গলে গিয়ে, সমাজ ছেড়ে দিয়ে। সমাজে আল্লাহ আল্লাহ বল থাকবে না, দীক্ষা দেবে, মৌলবাদী বলবে, আল্লাহর নামটি দিবে না। একটা লোক গোপনে পাহাড়ে গিয়ে, জঙ্গলে গিয়ে আল্লাহ আল্লাহ করতেছে। হাদিসে আছে, ওই লোকটা যেদিন মারা যাবে, আর পৃথিবীতে আল্লাহ বলেন না নাই, আল্লাহ উচ্চারণ করুন না নাই, বাস তখনই আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ করবেন, বিয়োগল বাজাও। তুই একটা লোকের আল্লাহ উচ্চারণ দ্বারা পৃথিবী, আসমান জমিন, সাত আসমান সাত জমিন অস্তিত্ব বিরাজ থাকবে। যখন আল্লাহর নামটি থাকবে না উচ্চারণকারী, তখন এই পৃথিবীটাকে আল্লাহ ধ্বংস করে ফেলবেন। বুঝা আল্লাহর নামের কি বরকত। হ্যাঁ, এই জন্য আমরা অবসর পাইলে আল্লাহ 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 জপব। এবং এখন থেকে দরখাস্ত করব, আল্লাহ আমার মৃত্যুর সময় যাতে তোমার পবিত্র বরকতময় নামটি উচ্চারণ করে করে যেন আমার মৃত্যু হয়, আল্লাহ আল্লাহ বলতে বলতে যেন আমার মৃত্যু হয়। আগের থেকে দরখাস্ত করে রাখতে হবে। ওয়া তাবারাকা ইসমুকা, হে আল্লাহ, আপনার নামটি বড় পবিত্র। ওয়া তাআলা জাদ্দুকা, এটা আরেকটা কথা, আপনার সম্মান ও মর্যাদা সর্বোচ্চে। কাকে বলছি? আল্লাহকে বলছি। আল্লাহ সব শুনতেছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, সবার কথা শুনেন, আস্তে বললেও শুনেন, জোরে বললেও শুনেন। এই যে সানা তো আসতেই পড়ি আমরা, এটা শুনতেছেন আল্লাহ তাআলা। ওয়ালা ইলাহা গায়রুক, হে আল্লাহ, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আপনি, আপনার ছাড়া আর কেউ নাই। দেবদেবী, চন্দ্র সূর্য গঙ্গা, তারা আসলে ইবাদত পাওয়ার যোগ্য না।
এটা তো আল্লাহর সৃষ্টি। ওয়ালা ইলাহা গায়রুক, এই যে সানা পড়ে আমরা আল্লাহর প্রশংসা করি, এটা পড়ার সময় মনের মধ্যে থাকবে এই পড়াটা, আল্লাহর এই প্রশংসা করাটা এই মুহূর্তে এটা সুন্নত আমল। আচ্ছা, এটা সুন্নত আমল, এটা ফরজ না, ওয়াজিব না। এই সুন্নতটাকে সুন্নত মনে করে আমল করতে হবে। রেজাল্টটা কি দাঁড়াবে জানলে, যদি কোনো কারণে, ব্যস্ততার কারণে, অস্থিরতার কারণে, পেরেশানির কারণে আল্লাহ আকবরকে সানা পড়ার ভুলে গেছে, এই সুন্নত আমলটা করতে পারে নাই, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির সূরা ফাতিহা পড়া শুরু করছে, পরে হয়তো মনে পড়ছে নামাজের ভিতরে আমি তো সানা পড়ি নাই, কোনো কোনো সময় মনে পড়ে, যেহেতু এটা সুন্নত কাজে এটার জন্য সৌসিদ্ধা দিতে হবে না, জানলে এই লাভ। হ্যাঁ, কোনো একটা ওয়াজিব আমল যদি ভুলে ছুটে যায় আর নামাজের ভিতরে স্মরণ হয়, তাহলে আখিরি বৈঠকে গিয়ে আত্তাহিয়াত শেষ করে ডাইন দিকে একটা সালাম ফিরে দুইটা অতিরিক্ত সেজদা দিবে। ওয়াজিব ছুটে যাওয়ার যে ক্ষতি, এই ক্ষতি পূরণ হয়ে যাবে দুইটা সেজদা দিলে। কিন্তু সুন্নতের কোনো কি নাই, ক্ষতি বা সহসিতা নেই, কিন্তু রেজাল্টটা ওখানে গিয়ে দাঁড়াবে। তারপরে সুন্নতকে সানা পড়ার পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া সুন্নত। তা আউযুবিল্লাহ আমরা পড়ি কি মনে করে, এটা হয়তো বোঝা যায় না, এটা সুন্নত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া সুন্নত। এখানে এখানে এই সুন্নতটা এখানে সেটিং করলো কেন? আল্লাহ রাসূল তো করছেন এটা। আল্লাহ যে কোরআন শরীফে বলছেন, ফাইদা ক্রাআতুল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন কোরআন তেলাওয়াত করবে তোমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। আল্লাহ একটা আদেশ আছে। এখন তো সূরা ফাতিহা পড়ব, কোরআন শরীফ শুরু করব, ওই দিক দিয়ে আল্লাহ নবম পারার মধ্যে আদেশ করছেন, যখনই তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নাও। এই জন্য এখানে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া সুন্নত। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব, এটা একটা আমল, এটাও সুন্নত। তারপরে সূরা ফাতিহা আমল শুরু হবে, মনে মনে ভাবতে হবে সূরা ফাতিহা কেন পড়ব, এটা ওয়াজিব, এটা ওয়াজিব। যদি কেউ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুন্নত আমল করলো, সূরা ফাতিহাটা পড়তে ভুলে গেল, সে কুলিয়া ইয়ল কাফিরিন পড়ে ফেলছে। তো নামাজের ভিতরে তার স্মরণ হয়েছে যে আমার তো সূরা ফাতিহা পড়ে নাই প্রথম রাকাতে, তাহলে একটা ওয়াজিব ছুটে গেছে, তো নামাজটা সে ভাঙবে না। আখেরি বৈঠকে গিয়ে আত্তাহিয়াত শেষ করে ডান দিকে একটা সালাম ফিরে দুইটা সেজদা দিবে। সেজদায়ে সাহু, ভুলের সেজদা, ভুলের ক্ষতি পূরণের সেজদা, তাহলে নামাজটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ইমামের পিছনে এটাও একটা মতবিরোধপূর্ণ বিষয়। ইমামের পিছনে থাকলে সূরা ফাতিহা মুক্তাদিরা পড়বে কি পড়বে না, হ্যাঁ জি না, এটা ইমাম সাহেবের কাজ। একটা হাদিসের উপর আমরা আমল করি, একটা হাদিস আছে, আপনি প্রশ্ন করছেন বলে বলছি, নাহলে বলতাম না। কিরাতুল ইমামে কিরাতুল্লাহ, এটা হাদিস আছে, ইমামের কিরাতই তোমার কিরাত। আমরা এটার উপরে আমল করি আর কি। তো হাদিস, ওইটাও হাদিস। তো এখান তো সূরা ফাতিহা, এখানে ওই হাদিসে দুইটা মিলাইতে হবে, মিলাইলে দেখা যায় এই যে তর্ক হয়ে যাবে, এটা
হাদিস শাস্ত্রবিদ যারা তারা বুঝবে, এটা একটা ফিনিশিং দিবে তারা, এটাও হাদিস ওইটাও হাদিস। তো ইমামের কেরাত মুক্তাদির কেরাত, তো সূরা ফাতিহা পড়া হয়ে গেল, এই হাদিসে বলতে তোমার পড়া হয়ে গেছে। যাক, মতবিরোধী আলোচনা করলে আমাদের সামনে আলোচনা চলবে না। যারা যেটা করে, কেউ পড়ে কেউ পড়ে না, সবটারই পক্ষে দলিল আছে, এই জন্য এটা নিয়ে আলোচনা করতে চাই না, সময় নষ্ট করতে চাই না। তো সূরা ফাতিহা কেন পড়ব? এটা ওয়াজিব। সূরা ফাতিহা শেষ করে আমিন বলতে হবে, এটা সুন্নত। আমিন কেন বলবো? আমিন বলা তো একটা আমল, এই আমলটা কি মার্কা? এটা ফরজ মার্কা না ওয়াজিব না সুন্নত? এটা সুন্নত। আমিন মানে হলো কবুল করো। সূরা ফাতিহাটা একটা মুনাজাত, একটা দোয়া। এতক্ষণ আল্লাহর কাছে দরখাস্ত করেছি সূরা ফাতিহার মাধ্যমে, এখন শেষে দিয়ে আমিন বলতে হয়। আল্লাহ রাসূল বলেছেন না আর কেমন না, সূরা ফাতিহা শেষ করে তোমরা আমিন বলবা কেন? ফেরেশতারা আমিন বলে, তুমি সূরা ফাতিহা শেষ কর, তুমি আমিন বলো। আমিন মানে কবুল করো। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক সহজ সরল সুন্দর পথটা চিনাইয়ে দেন, এই দরখাস্ত করলাম তো আল্লাহর কাছে। তো শেষে দিয়ে আমিন বলতে হয়, আল্লাহ আমার এই দরখাস্তটা তুমি খুব। আমিন আসতে পড়বে না জোরে, এটা মতবিরোধপূর্ণ, এই যে আমি ওর দিকে যাচ্ছে না। আমিন বলবে সবাই, কেউ আসতে পড়বে কেউ জোরে পড়বে, আমিন বলতে হবে। হ্যাঁ, যারা আমরা হাদিস ক্লাসে হাদিস পড়েছি, হাজার হাজার হাদিস পড়েছি, ওইখানে হাদিসের ক্লাসে গিয়ে এগুলোর সামঞ্জস্যতা দেখাই দিয়েছেন উস্তাদরা। আমরা অল্প কয়টা বইরা যদি আমরা তর্ক করি, সময় নষ্ট হবে। যার কাজ তারে সাজে, উল্টা করলে লাঠি বাজে, একটা কথা আছে। হাদিস বিশারদ যারা, তারাই এটার সমাধান দিবে। আমরা সামান্য কিছু যাই না, এটা তর্ক বিতর্কই হবে, ঝগড়া হবে, অশান্তি হবে। তো আমিন সূরা ফাতিহার পরে আমিন বলতে হবে, আমিন বলাটা বলতে সুন্নত। আচ্ছা, তারপরে কোরআন শরীফের কোনো একটা অংশ তেলাওয়াত করা, যেটাকে কেরাত বলে। নামাজে কেরাত পড়া এটা ফরজ। এই ফরজটা আদায় হয়ে যায় সূরা ফাতিহা পড়লো যে, এর ভিতর দিয়ে, এটা তো কোরআন শরীফের একটা সূরা, গুরুত্বপূর্ণ সূরা। এরপরে আবার একটা সূরাও মিলাইলো, অন্য একটা সূরা মিলানো ওয়াজিব। আর সূরা ফাতিহা বা অন্য সূরা যে পড়লো কোরআন শরীফের কেরাত, এইটা ফরজ, এটা ফাঁকিদা ফরজটা দিয়ে হয়ে গেছে। আরেকটা সূরা পড়ার আগে বিসমিল্লাহ বলা মুস্তাহাব, উত্তম। না পড়লে কি হবে না? না না, তখন আউযুবিল্লাহ লাগবে না। আউযুবিল্লাহ সূরা ফাতিহার আগে দিয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ। আমি আপনাদেরকে ধারাবাহিক একটু বুঝাইতেছি কোন আমলটার পরে কোনটা, আর আমলটা কি, এটা ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব। অন্য সূরাটা শুরু করার আগে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব, পড়লে অনেক উত্তম, না পড়লে কোনো গুনাহ হবে না, নামাজের কোনো ক্ষতি হবে না। বুঝে আসছে? মুস্তাহাবকে মুস্তাহাব মনে করে আমল করতে হবে। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে, নফলকে আমরা ফরজ মনে করি আর ফরজরে নফল মনে করি। জি না, সুন্নতের পরে। অনেক রিক্সাওয়ালারা রাস্তাঘাটে মানুষ জিজ্ঞাসা করে, দিনের বেলা, রাত্রে হলো সবে বরাত আর কি, হুজুর নামাজ কবে? প্রায় বড় লোকেরা জিজ্ঞাসা করে, হুজুর নামাজ কবে? নামাজ তো প্রতিদিন। ওই ফরজ নামাজের কোনো খোঁজ নাই। সবে রাতের নামাজ এটা তো নফল,
পড়লে সব, না পড়লে নেই। কিন্তু তারা বলে কি, হুজুর নামাজ কবে? আমি তো নামাজ তো প্রতিদিন। বিরক্ত হয়ে যায়, হুজুরে আমার কথা বুঝলো না। হ্যাঁ হ্যাঁ, সব নামাজের ভিতরে সানা পড়বেন, একা একে পড়লে আর কি। হ্যাঁ, তো আমি বলতেছিলাম, আমাদের সমাজে না জানার কারণে, অজ্ঞতার কারণে নফলকে ফরজ, ফরজকে নফল মনে করে নেয়। মেন বিজনেসকে যদি কেউ সাইড বিজনেস ধরে নেয়, আর সাইড বিজনেসকে যদি কেউ মেন বিজনেস, ব্যবসা করতে পারবে না। এই ব্যবসা কোনোদিন করতে পারবে না। মেন বিজনেসকে মেন বিজনেসই মনে করতে হবে। তারপরে সূরা মিলাইয়া, এখানে একটা মাঝখানে একটা কথা মনে পড়ছে, যদি আপনাদেরও মনে থাকে খুব উপকার হবে। নামাজের ভিতরে কতগুলি রুকুন আছে। দাঁড়ায় নামাজ পড়া একটা রুকুন, কোরআন শরীফ তেলাওয়াত করা একটা রুকুন, রুকুতে যাওয়া একটা রুকুন, সেজদা যাওয়া একটা রুকুন। এক রুকুন থেকে আরেক রুকুনে যাওয়ার মাঝখানে সামান্য একটু বিরতিটা ওয়াজিব। সামান্য বিরতি, এটা কি ওয়াজিব। এটা শরীয়তের পরিভাষায় বলে এটাকে, এই ওয়াজিবটাকে তাদিলে আরকান। শরীয়তের পরিভাষায় তাদিলে আরকান মানে একটা রুকুন থেকে আরেকটা যাওয়ার মাঝখানে ধারাবাহিকতা রক্ষা করা, একটু পার্থক্য সৃষ্টি করা। এই জন্য যখন সূরাটা আরেকটা সূরা মিলাইলাম, এত রুকুতে যাব, রুকুতে আরেকটা, এতক্ষণ কেরাত পড়ছি একটা রুকুন, কেরাতটা শেষ হয়েছে, আমি রুকুতে যাব, আরেকটা রুকুনের দিকে যাব, মাঝখানে একটু বিরতি। এমনটা যাতে না হয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহু আকবার, এমন যেন না হয়। সে একটা ওয়াজিব ছুটে গেছে তার। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহু আকবার, এই আমি ওয়াজিবটা আদায় করলাম। দুই সিজদা ফরজ, একটা সিজদা দিয়া একটু বিরতি দেয়া, এটা ওয়াজিব। তো কেরাত আমরা যখন একে একই নামাজ পড়বো, কেরাতটা শেষ হলে রুকুতে যাব, একটু সামান্য বিরতি, যেটা বোঝা যায় বিরতির দ্বারা এটা একটা রুকুন, এটা আরেকটা রুকুন। রুকুতে যাইতেছি, এটা কি নামাজের, এটা ফরজ। রুকু করা ফরজ, আমি একটা ফরজ আমলের দিকে যাচ্ছি। রুকুতে গিয়ে কমপক্ষে 3 বার তাসবিহ পাঠ করা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার বেজুর, এটা একটা সুন্নত। এই তাসবিহটা পাঠ করা সুন্নত। আমি একটা সুন্নত আমল করতেছি। দাঁড়ানো অবস্থায় একটা সুন্নত ছুটে গেছে। যতক্ষণ আমরা দাঁড়ায় সূরা ফাতিহা পড়বো, কেরাত পড়বো, দাঁড়ানো অবস্থায় থাকবো, ততক্ষণ নজরের একটা সুন্নত আছে, দৃষ্টির একটা সুন্নত। সেজদার জায়গার দিকে তাকাইয়ে থাকা, এটা একটা সুন্নত। রুকুতে গেলাম, রুকু করা ফরজ, 3 তাসবিহ পড়লাম, এটা সুন্নত। আর রুকুতে গিয়ে 2 পায়ের পাতার দিকে তাকাইয়ে থাকা, এটা চোখের নজরের সুন্নত। তারপরে যখন দাঁড়াবো রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে, এটা সুন্নত। সুন্নতকে সুন্নত মনে করে আমল করতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা ও ফরজ না, ওয়াজিব না। সামি আল্লাহু
আল্লাহ শুনে ফেলছেন, অর্থটা বলতেছি আর কি। সামি আল্লাহু, আল্লাহ শুনেই ফেলছেন। রুকুতে গিয়ে যে তাসবিহ পাঠ করলাম, আল্লাহ প্রশংসা করলাম না, আল্লাহ শুনে, আস্তে আস্তে করছি, আল্লাহ শুনেই ফেলছেন। ওই ব্যক্তির কথা আল্লাহ শুনে ফেলছেন যে আল্লাহর প্রশংসা করেছে। সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহর প্রশংসা করছে, আল্লাহর প্রশংসাটা আল্লাহ শুনে ফেলছেন। রব্বানা লাকাল হামদ, হে আমাদের মালিক, সমস্ত প্রশংসা তো আপনার জন্যই। রব্বানা লাকাল হামদ, এটা সুন্নত। রব্বানা লাকাল হামদ বলা একটা সুন্নত, সামি আল্লাহু লিমান হামিদা বলা একটা সুন্নত। জি, দুইটাই সহি, দুইটাই সহি। উনি মক্কা শরীফের লেফারা জিতেছেন আর কি। মক্কা মদিনায় রব্বানা ওয়া লাকাল হামদ ওয়াও দিয়ে বলে, অসুবিধা নেই। আচ্ছা, তো রুকুর থেকে দাঁড়াইলাম, দাঁড়ায় কয়েকটা সুন্নত আমল করলাম। এখন একটু স্থির হওয়া এটা ওয়াজিব। আরেকটা রুকুনে যাচ্ছি তো সেজদার দিকে, এখন এখানে একটু সামান্য বিরতি, এটা ওয়াজিব। যারা তাড়াহুড়া করে নামাজ আদায় করে এই ওয়াজিবগুলোর দিকে তারা লক্ষ্য করে না, তাড়াহুড়া করে সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার সেজদা চলে গেল, বেচারা একটা ওয়াজিব রয়ে গেছে। ওয়াজিব যদি ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে নামাজটা বাতিল, আবার পড়তে হবে। আর যদি ভুলে ছেড়ে যায় তাহলে আখিরি বৈঠকে গিয়ে ডাইন দিকে একটা সালাম ফিরা দিলে, সেজদা দিলে ওই ভুলের ক্ষতি পূরণটা হয়ে যাবে। কিন্তু যারা এইভাবেই নামাজ পড়ে, এই ওয়াজিবগুলো ছুটে দিতেছে, সহজিদাও দিচ্ছে না, তাদের নামাজের অবস্থাটা কি? এগুলি আমি বিস্তারিত আলোচনা করতেছি যাতে আমাদের নামাজটা সহি শুদ্ধ নামাজ পাই আর কি। কোনটা? একটু বিরতি, এটা তাদিলে আরকান বলে শরীয়তের পরিভাষায়। এরকম ফরজ ওয়াজিব সুন্নতের দিকে খেয়াল না করে শুধু উঠা বসা করা, এটা হলো সালাতের দেহ, রুহ নাই। তো রুহ ছাড়া দেহের তো কোনো দাম নাই, কেউর কাছে দাম নাই। আমাকে এত মায়া করে আমার ছেলে মেয়ে ভাই বোন, রুহটা চলে গেলে সবাই আওয়াজ একটা, তাড়াতাড়ি করো, ঠিক না? তাড়াতাড়ি কবরে দিয়ে আসো, মাটি দিয়ে আসো। বাসায় রাখতে চায় না অনেকে, ভয় পায়, বাসায় রাখতে চায় না। এই রে দুনিয়া, হাই রে দুনিয়া। তো রুহ না থাকলে আমার নামটাই তো পরিবর্তন হয়ে গেছে। আমার রুহটা এখন চলে গেলে আপনারা বলবেন না, ইয়াহিয়া সাহেব বলবেন না, সবার মুখে দিয়ে আপনজন, এই লাশটাকে উত্তর দক্ষিণ করে শোয়াও, নতুন নাম, আমার নামটাও গেছে। বরই পাতা দিয়ে গরম পানি করে গোসল দেওয়াও লাশটাকে কাফন পরাও, লাশটাকে খাটিয়েতে রাখো, লাশটাকে জানাজার নামাজের জন্য নিয়ে যাও, লাশটাকে এখন দাফন করো, কবরে রাখো। নতুন নাম ধারণ করছে লাশ। লাশের মানে কি জানি, এটা আরবি একটা শব্দ, লা শাইউনের সংক্ষেপ, লাশ। লা শাইউন অর্থ হইল এটা কিছুই নাই, এটার কোনো দাম নেই। এটারে সহজ আরবি বলে লাশ, মানে লাশ মানে লা শাইউন, হ্যাঁ, মূল্যহীন জিনিস। তো আমি এই আলোচনা করতেছি, আমার আলোচনার দ্বারা আমার নিজের এবং আপনাদের, আমাদের সবাইরই, আমাদের সালাদটা যাতে, ইবাদতটা যাতে রুহওয়ালা হয়, প্রাণওয়ালা হয়, প্রাণওয়ালা সালাত আদায় করতে হবে। এক হাদিসে তো কঠিন কথা, আল্লাহ রাসূল তো এত কঠিন কথা বলছেন, তিনি এরকম কঠিন কথা সহজে বলেন না। যাদের নামাজের ভিতরে ফরজ ওয়াজিব সুন্নতের কোনো চিন্তা নাই, এই নামাজগুলা
নামাজের মুখের মধ্যে নিক্ষেপ করে দেবেন। আল্লাহর কাছে এটা যাবে না। যেরকম ময়লা আবর্জনা তোমরা ডাস্টবিনে নিক্ষেপ করো, আল্লাহ বল তোমার নামাজ তুমি লিয়ে দাও, যা। আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে নামাজটা আদায় করি, রুহ না থাকার কারণে খুশু খুজু আল্লাহ নামাজ আদায় না করার কারণে আমরা এই এবাদত করি, এবাদতের মজা, তৃপ্তি, স্বাদ পাই না। আর হাফিজ জি হুজুর আমার উস্তাদকে সারা জীবন দেখেছি, এশার নামাজ পড়া কোনো দিনই কোনো কর্মসূচি না থাকলে তিনি তাড়াতাড়ি, যে আমল আছে সূরা মুলক পড়ার, এমন কিছু আমল আছে, তাড়াতাড়ি ঘুমাই পড়তেন। আল্লাহ রাসূলের নির্দেশ, এশারের পরে তোমরা তাড়াতাড়ি শুয়ে পড়ো, শেষ সাথে তাহাজ্জুদের জন্য প্রস্তুতি নাও। হাফিজ জি হুজুর রাত্রে 1টা-1:30টার সময় জেগে যেতেন, জেগে পাক পবিত্র হয়ে তাহাজ্জুদ সালাতে দাঁড়িয়ে যেতেন। প্রথম রাকাতে সূরা বাকারা শেষ, খবর নাই। সূরা বাকারা প্রায় 2.5 পারা, প্রথম রাকাতে 2.5 পারা। এই সারা জীবন করতে পারলেন, এত কষ্ট, দীর্ঘ সময় দাঁড়ায় থাকা। 2 রাকাত তাহাজ্জুদ নামাজের মধ্যে তিনি প্রায় 4.25 পারা পড়তেন। প্রথম রাকাতে সূরা বাকারা, দ্বিতীয় রাকাতে সূরা আল ইমরান, এই 2টা সূরা মিলায় 4.25 পারা হয়। এত কষ্ট লাগতে, তৃপ্তি পাইতেন, মজা পাইতেন। মাইমুন যারা মাছ মারে নদীতে, খালে বিলে, এই বুক পানির মেঝে দাঁড়ায় আর মাছ মারতেছে, মাছ পাইতেছে, ঘন্টার পরে সে মজা পাইতেছে। তার সর্দি কাশে চিন্তা নেই, মজা পাইছে তো। তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাহাজ্জুদ পড়তেন, পা মুবারক ফুলে যেতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দুঃখে দুঃখিত হইয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ না বলছেন আপনার আগের পর সব মাফ করে দিয়েছেন, আপনি এত কষ্ট করতেছেন কেন? তখন রাসূল সান্ত্বনা দিলেন আম্মা জানকে, আয়েশা, ইয়া আয়েশা, আফালা আকুন আবদান শাকুরান, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আমাকে সর্বশ্রেষ্ঠ নবী বানাইছেন, আমার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, আমাকে আসমানি কিতাবের সবচেয়ে বড় কিতাবটা দিয়েছেন কোরআন শরীফ, সব দিক দিয়ে আমার এত নিয়ামত দিয়েছেন, আমি নিয়ামতের শুকর আদায় করবো না? আফালা আকুন আবদান শাকুরান। তারা মজা পাইতেন, এই জন্য কষ্ট লাগে না। জি আসলে আমরা মজা পাই না। ঠিক আছে, জুম্মার নামাজের সময় দেখা যায় গ্রামে শহরে কিছু লোক সালামটা ফিরানোর সাথে সাথে টুপিটা পকেটে রেখে দৌড়, যেন তারা বেঁধে রাখছে কেউ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب زدني علما আলহামদুলিল্লাহ, আল্লাহর তৌফিকে যতটুকু আলোচনা হয়েছে এতটুকুর উপরে যদি আমরা আমল করতে পারি তে বহুত বড় মেহেরবানি হবে আল্লাহর। তো আমি যে আলোচনাটাকে আপনাদের সামনে পেশ করেছি, আল্লাহর তৌফিকে, আল্লাহর মেহেরবানিতে, আপনারাও আল্লাহর মেহেরবানিতে মনোযোগ দিয়ে শুনেছেন। ওয়াজ করা, ওয়াজ শোনার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। আরেকটা কাজ করতে হবে, যদি মনে করি আমরা যে এই আলোচনাটা জরুরি, দরকারি, তাহলে আল্লাহ তাআলার কাছে একটা আবেদন করতে হবে, চাইতে হবে, রব্বুল আলামিন
আপনি আমাকে সাহায্য করুন, তৌফিক দিন মানে আপনি আমাকে সাহায্য করুন, আমি যাতে রূহওয়ালা খুশুওয়ালা সালাত আদায় করতে পারি। আপনার কাছে এই যোগ্যতাটা আমি চাই। আল্লাহর কাছে সাহায্য চেয়ে চেয়ে আগে বাড়তে হবে। শুধু ওয়াজ করলে আর ওয়াজ শুনলে হবে না। যদি ওয়াজটা ভালো লাগে, দরকারি মনে করি, তো রাব্বুল আলামিনের সাহায্য লাগবে। আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। আলেমুল আমার আরবিতে বলে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আরবিতে বলে, আমরা আরবি না পারলে বাংলাতে বললাম, আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহ গো, আইন্নি, আপনি আমাকে সাহায্য করুন, আলা যিকরিকা, যেন বেশি বেশি আপনার জিকির করতে পারি, আপনাকে যেন বেশি বেশি স্মরণ করতে পারি। পুরা নামাজটা আল্লাহর বড় জিকির, আল্লাহ স্মরণ। দ্বিতীয় দরখাস্ত, হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আমি যেন আপনার নিয়ামতের শুকর আদায় করতে পারি। আলা যিকরিকা ওয়া শুকরিকা, হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আপনি যে আমাকে অগণিত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকর যাতে আদায় করতে পারি। নিয়ামতের শুকর আদায় করা একটা বিশাল বড় ইবাদত। ওয়া হুসনি ইবাদাতিক, 3 নম্বর, হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আপনার পছন্দনীয় নেক আমল যাতে বেশি বেশি করতে পারি, আপনার সাহায্য লাগবে। আমি আমার বিদ্যা বুদ্ধি দিয়ে আমি পারবো না, আপনার সাহায্য না হলে আমি পারবো না। আমি তো একটা কথা অনেক সময় বলি, নির্দ্বিধায় বলি, সহজ সরল মনে বলি, আমার নিজের কথা বলি আপনাদেরকে, আমি একবার সুবহানাল্লাহ বলতে পারবো না আমার আল্লাহ যদি আমাকে তৌফিক না দেয়, বলতে পারবো না। আল্লাহ সাহায্য না করলে পারতো। প্লেনে 7 ঘন্টা 8 ঘন্টা বসে থাকি, সবাই মুসলমান যাত্রী, আবার হজ করে আইছে বা হজে যাচ্ছে, মুখে তালা মারা। আলহামদুলিল্লাহ, ওই যে দোয়াটা করি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, এই দোয়াটা হয়তো আল্লাহ কবুল করছেন বলে এই 6-7 ঘন্টা কোরআন শরীফ আসার সময় কোরআন শরীফ তেলাওয়াতের ভিতর দিয়ে আল্লাহর জিকিরের মধ্যে সময়টা কাটে। অনেকে গল্প করে, অনেকে এমনি বসে রয়েছে, কেউ আবার অন্যায় কাজও করে, কানে কী জানি একটা দিয়ে অনেক কিছু শুনে, আজে বাজে জিনিস সময় কাটায় আর কি। এই জন্য আল্লাহর সাহায্য ছাড়া আমি একবার সুবহানাল্লাহ বলতে পারবো না। এই জন্য এই কথাগুলি ভালো লাগলে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ, এই সুন্দর সুন্দর কথাগুলি শুনেছি, আপনি আমাকে সাহায্য করুন, আপনার শ্রেষ্ঠ ইবাদত সালাত আদায় করার সময় আমি যেন এগুলা আমল করতে পারি, যথাসময়ে যথাস্থানে যখন যে আমলটা করতে পারি, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। এটা বললে আল্লাহ খুশি হবে। আল্লাহর কাছে ভালো জিনিস চাইলে আল্লাহ খুশিতে বাক হয়ে যায়, বেশি খুশি হন। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো শুনেছি আল্লাহর তৌফিকে, এই কথাগুলোর উপর আমল করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সাহায্য করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকা আশ-শাকিরিন। আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকা আয-যাকিরিন। আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকা আস-সালিহিন। আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকা আল-মুসলিমিন। তাওয়াফফানা মুসলিমান ওয়া আলহিকনা বিস-সালিহিন। اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين. ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন, হায়াতে বাঁচায় রাখেন, আগামী মাসের 1 তারিখ, নভেম্বরের 1 তারিখ পহেলা শুক্রবার হবে ইনশাআল্লাহ।